পঞ্চম দিনে স্বাস্থ্য ভবনের বাইরে চিকিৎসকদের আন্দোলন। চিকিৎসকদের 5টি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল 12 তারিখ। সবকিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে লাইভ সম্প্রচার না হওয়ায় চিকিৎসকরা বাতিল করে বৈঠক। 14 তারিখ একটি ফোন কল অডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ দাবি করেন, স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের আন্দোলনে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে শাসক দলের উপর সেই দোষ গিয়ে পড়ে। পাল্টা চিকিৎসকরাও বৈঠক করে। তারা জানায়, কোন দলের মুখপাত্র কি বলল তার প্রশ্নের উত্তর তারা দিতে ইচ্ছুক নয়। কোনো ধরনের বার্তা তারা দিতে চায় না। কুণাল ঘোষের ভাইরাল অডিও ক্লিপ পোস্টকে কেন্দ্র করে বিধাননগর পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলায় রুজু করা হয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। শুক্রবার গড়ফা এলাকা থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করে বিধাননগর গোয়েন্দা পুলিশ। এর আগে চিকিৎসকদের আন্দোলনে আরজিকর হাসপাতালে হামলা চলেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিধাননগর পুলিশ স্বাস্থ্য দপ্তরের বাইরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে নজরদারির জন্য বিভিন্ন প্রান্তে প্রায় 14টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।